আজ পবিত্র মাহে মুহররম শরীফের 4 তারিখ যে 5 তারিখের রাত। গতকাল 3 তারিখে হজরতে ইমাম হুসাইন আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনার পরিবার পরিজন নিয়ে কারবালা প্রান্তরে উপনীত হন এবং তিনি চারদিক তাকায় দেখলেন তিনি এজিদের সেনাবাহিনীদের দ্বারা ঘেরাও হয়ে গিয়েছেন। রাত্রে ওইভাবে থাকে আজকে সারাদিন। তিনি এই মরুভূমির মধ্যে কোন জায়গাটা নিরাপদ, যেই জায়গায় ওনার পরিবাররা যদি থাকে তাহলে যেন বিদ্যুতি, কারণ ওরা তো মানুষ নয়, হায় না, তো জানোয়ারের সামনে থেকে, যার কারণে উনি আজ সারাদিন ঘুরে পর্যবেক্ষণ করে যে এই জায়গায় যদি আমি তাঁবু ফেলি তাহলে আমার পরিবারটা কি নিরাপদ থাকবে। কারণ এই দিক ওনাকে যখন কারবালায় ঘেরাও করা হয়ে গেল, সঙ্গে সঙ্গে এজিদের সেনাবাহিনীর বহুত সৈন্য চারদিক এসে আরো সমাবেশ ঘটাইল। এমনকি ফোরাত নদীর অপর পারে সেখানেও অনেক সৈন্য সমাবেশ ঘটাইল। এত সৈন্যের ভিতরে 5000 সেনা শুধু তীর নিক্ষেপ করবে। 5000 সেনা শুধু তীর নিক্ষেপ করবে। আচ্ছা, অনেকেই বলে কারবালায় একটা যুদ্ধ হয়েছে, এটা কি যুদ্ধ? জোরে বলেন, এটা কি জুলুম? এটা কি জুলুম? বর্গমাইল এলাকার একটা রাষ্ট্রীয় ক্ষমতা 22,500 সেনা নিয়োগ করছে ওই জায়গায়। তাহলে 22,500 সেনা নিয়োগ করলে যার সাথে লড়াই করবে তার পক্ষেও তো 2-4-10,000 সেনা থাকার কথা, কিন্তু এই পক্ষে উনি একা। ওনার সফর সঙ্গী যারা, অপর দিকে উনি যুদ্ধ করতে যাচ্ছে না, কিন্তু ওনাকে দাওয়াত করেছে, হুজুর আপনি কুফায় আসেন। উনি দাওয়াতে গিয়েছেন। দাওয়াতে যাওয়ার সময় পথের মধ্যে ব্যারিকেড দিয়ে তিনাকে এই নদীর কিনারায় আটকেছে, ঘেরাও করছে। তো এটা যদি কেউ বলে কারবালা যুদ্ধ হয়েছে, এটা যুদ্ধ না, এটা কি জুলুম, অত্যাচার, নৃশংসতা, নির্মমতা। এটা যুদ্ধ নয়। উনি যুদ্ধ করতে যাননি, উনি যাচ্ছিলেন কুফাবাসীরা 150 খানার মতো চিঠি দিয়ে তেনাকে আহ্বান করেছেন, দাওয়াত করেছেন। তাদের আহ্বানে সাড়া দিয়ে ঈমানের মূল নীতি রক্ষাকারী তিনি ওই তাদের দাওয়াত রক্ষা করার জন্য যাচ্ছিলেন। এবং জুলুমটা কিরকম হয়েছে সেটা পৃথিবীর সব মানুষই জানে। একজন হিন্দুও জানে, একজন খ্রিস্টানও জানে, খালি মুসলমানরা জানে না কারবালা প্রান্তরে যে কি নৃশংসতা, কি জুলুম করা হয়েছে। যার কারণে অনেক হিন্দুরাও এই মহরম পালন করে, মাতম করে, দুঃখ প্রকাশ করে, হায় হুতাশ করে, যে জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ। এই যে আমরা যা করছি এটা কি ওই জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ, ঘৃণা, ধিক্কার। আর তিনার পক্ষে থাকার কারণে তিনার প্রতি যে জুলুম, যে অত্যাচার করা হয়েছে, নৃশংসতা, নির্মমতা, সেইটাকে স্মরণ করার কারণে, স্মরণ হওয়ার কারণে
আর আল্লাহ পাকের কোরআনের নির্দেশনা আলী ফাতেমা হাসান হোসাইন আলাইহিসসালামকে তোমরা কি করো? ভালোবাসো। এই ভালোবাসার দুই জিনিস দেখেন, ওই জায়গায় শব্দটা আছে মুআদ্দাত। একটা হইল মোহাব্বত, আর একটা কি মুআদ্দাত। এই মুআদ্দাত এই জন্য ব্যবহার করে, একটা লোক তো ভালোবাসে কিন্তু প্রকাশ করে না, প্রমাণও করে না যে আমি এর ভালোবাসি। তার নিদর্শন কি? প্রমাণ করে না কিন্তু ভালোবাসে, মনে মনে সাংঘাতিক ভালোবাসে। আর মুআদ্দাত, তুমি যে ওনাকে ভালোবাসো সেটা তোমাকে কি প্রমাণ করতে হবে। দেখছেন শব্দের মায়ের ভেস কি? ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। কুরবা অর্থ একদম কাছে, একদম নিকটে। তাই আল্লাহ বলছে এই মুআদ্দাত, তুমি যে ভালোবাসবা ফরজ, ভালোবাসা তোমাকে প্রমাণ করতে হবে আমি ওনাকে ভালোবাসি। একটা ছেলে একটা মেয়েকে ভালোবেসে গাও কাটতে ফেলায়, ফেলায় কি ফেলায় না? গাড়ির নিচে মাথা দিয়ে মরে যায়, মরে কি মরে না? হাসপাতাল যায় রেকর্ড দেখবেন ডেলি, বিষ খায়া কি পরিমাণ আসে শুধু পীড়িতের জায়গায় বাধা দেওয়ার কারণে। প্রেমের প্রেম প্রেম তো প্রেম যে করে নাই তার কাছে বলা যাইবে না। মজনু প্রেম করছিল লাইলির সাথে, তো নিয়ে গেছে হজে মজনুরে, মজনুর বাপ হজে নিয়ে যা বলছে যে তুমি কাবা তওয়াফ করে কাবার গিলাফ ধরে বলো যে হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আর লাইলির প্রেম আমার ভিতর থেকে মুছে দাও। তো কইতেছে আল্লাহ গিলাফ ধরে তুমি আমার মাফ করে দাও। আর তুমি যখন আমার নাম মজনুই বানাইয়া ফেলেছ, নাম হইল কায়েস, কিন্তু নাম রটে গেছে কি মজনু, নাম রটে গেছে কি মজনু। তা তোমার যখন আমার নাম প্রকাশ করে দিছ যে আমি পাগল, তো যেটার জন্যই পাগল কি ওই লাইলার প্রেম আমার ভিতরে আরো বেশি করে দিয়ে দাও। যে প্রেম করে সেই জানে যে জ্বালাটা কোথায়। বাপ যে তোরে আল্লাহ এই কথা বলবার আর তুই বললি এই কথা। তো মুআদ্দাত ভালোবাসলে প্রকাশ করতে হবে তার, তার বহি প্রকাশ হইল হাই হোসাইন হাই ইমাম, কাউ কেটে ফেলেনি, শিক্ষার ভাড়া মাটিতে গড়াগড়ি ভাড়া, এইটা প্রমাণ করে গেছেন ওয়াইস করুন। কি দাঁত ভাঙিয়ে রক্ত বাইর করে চিৎকার বাইরে গড়াগড়ি বাইরে তুফান উঠে ফেলেছে রসুলের জমানা। তো এটা যদি ওই প্রেমের জায়গা, তাহলে আল্লাহ রসুলের এত যদি বাইরে যা। তো মুআদ্দাত ফিল কুরবা এই আয়াত নাযিল হওয়ার পরে হযরত আবু বকর, হযরত ওমর, ওসমান, তালহা, জুবাইর জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ, এই আপনার এত কাছের লোক তারা, এই কাদেরকে ভালোবাসা আমাদের উপরে ফরজ করে দিল? করতেই হবে। নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ করা যেরকম ফরজ, যাকাত দেওয়া যেরকম ফরজ, সত্য কথা বলা ফরজ, গীবত চুগলখড়ি গীবত বাদ দেওয়া ফরজ, সৎ রোজগার খাওয়া ফরজ, অবৈধ রোজগার বাদ দেওয়া ফরজ, শুয়োর খাওয়া ফরজ, খিনজির খিনজির এইগুলি খাওয়া কি না খাওয়া কি ফরজ, ওইগুলি খাওয়া যাবে না, এটা নিষিদ্ধ ফরজ। এবং ফরজ তুলে যদি আমি ওইটা করি তাহলে আমার ফরজ তরফের গুনাহ হবে। তাই ওনাদেরকে ভালোবাসা ফরজ, সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল
ঘোষণা করে দিলেন, আমার অতি কাছের লোক আলী, ফাতেমা, হাসান, হুসাইন আলাইহিসসালাম, আমি যদি ওনার ভালোবাসি, ওনার জন্য তো আমার জীবন দিয়ে দেব। আর সেটা প্রমাণ করতে হবে। মনে মনে ভালোবাসলাম চলবে না, আমাকে কি করতে হবে? প্রকাশ করতে হবে। এখন আমাদের বিবেচ্য বিষয়, আল্লাহর রসুলের কাছে ওনাদের স্থানটা কোন জায়গায়? উহুদের যুদ্ধে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা রসুলের পাকের চাচা, রসুলের পাকের কি চাচা, তো তিনাকে বর্ষা নিক্ষেপ করছিল ওহাসি হাবশি নামক একজন চাকর। সে ছিল কি মুআবিয়াদের চাকর। এই মুআবিয়ার মা আবু সুফিয়ানের স্ত্রী, সেও সেই দিন ওই মাঠে উপস্থিত ছিল। ওই লোক বর্ষা নিক্ষেপ করতে এত নিরিখ, যদি যদি নাকের এখানে লাগবে তাই লাগবে। তোরে বলল হেন্দা, আবু সুফিয়ানের স্ত্রী হেন্দা, মুআবিয়ার মা বলল, তুই যদি আমির হামজাকে মাইরে দিতে পারিস তোরে মুক্ত করে দেব। তখন ওই লোক পাহাড়ে পাথরের আবডালে বর্ষা নিয়ে বসে থাকলেন। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘোড়া হাইকে যাচ্ছিলেন, আর ওই লোক পাথরের আবডাল থেকে ওনাকে নিরিখ করে এই সোজা বর্ষা নিক্ষেপ করে দিল। আর বর্ষাটা এখানে আইসে ঢুকে পড়ল, উনি ঘোড়ার থেকে পড়ে গেলেন। ওই লোক দৌড় দিয়ে আইসে ওনার মৃত্যু নিশ্চিত করার জন্য বর্ষা দিয়ে টান দিয়ে পুরো পেটটা ফেলে দিল। এই লোক, এই ওহাসি হাবশি আল্লাহর রসুলের কাছে যে ইসলাম গ্রহণ করল। আল্লাহ রসুলের দেখে চিনতে পারলে এই সেই ওহাসি হাবশি যে আমার চাচাকে হত্যা করছে। আল্লাহর রসুল বললেন, এই ওহাসি, তুমি ইসলাম গ্রহণ করেছো, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। কি আমি তোমার জন্য সুপারিশ করব, তবে তুমি যতদিন বেঁচে থাকবা আমার সামনে তুমি কোনোদিনই আসতে পারবে না। এত বড় প্রসিদ্ধ ঘটনা কেন? তুমি আমার চাচাকে হত্যা করছো। আমার চাচার কথা মনে পড়ে যদি তোমার পর আমার নবুয়তের ঠোঁট লড়ে যায়, তোমার ইহজগৎ পরজগৎ সব ধ্বংস হয়ে যাবে। তুমি আমার সামনে আসবা, আমি যতদিন জীবনে থাকবো আমার সামনে আসবো। ও আসি হাবশি ফাপড়ে পড়ে গেল, খালি কানতে লাগলো, বারে তাআলা তোমার নবীর সামনে আমি যাইতে পারতেছি। এমন পাপ করছে, ওনার চাচাকে হত্যা করে। তো যখন মুসাইলামা কাযযাব মিথ্যা নবী দাবি করল, যখন যুদ্ধের মাঠে গেল, ওহাসি হাবশি বুড়ো বয়সে বুড়ো হয়ে গেছে। ওই বর্ষাটা নামে খুবসে দাঁড় দিল, দাঁড় দিয়ে দেখলো নিজের চামড়া ঝুলে গেছে। কইতে লাগলো, বারে তাআলা আজকে তুমি আমাকে এমন শক্তি দিবে আমার হাতে, আমি যে পাপ করেছি আল্লাহর রসুলের চাচাকে হত্যা করে ওনার সামনে যাইতে পারি না, আজকে আমি এই বর্ষা দিয়ে যেন এই মিথ্যা নবীকে হত্যা করতে পারি, তুমি আজকে আমার শরীরে এই শক্তি দিবা। কুচ্চে চিৎকার ফেলে কাঁদে এই বুড়ো বয়সে ওই বর্ষা নিয়ে ওহাসি হাবশি চলে গেল ওই যুদ্ধের মাঠে। মুসাইলামা কাযযাব ঠিক এত হাজার হাজার মুসলিম সৈন্য, কারো আঘাতে মুসাইলামা কাযযাব মৃত্যুবরণ করেনি।
ওই ৮০ হাফসির ওই বর্ষা মুসলমান কাজ শেষ। তা আল্লাহ রসুলের চাচাকে হত্যা করছে, তার জন্য হত্যাকারী মুসলমান হয়েছে। তারপরে আল্লাহ রসুল বলছে তুমি আমার জীবদ্দশা আমার সামনে আসবা না। আর আল্লাহ রসুল জিনাদেরকে বলছে এরা দুইজন আমার জান। সে জান হত্যাকারীরা, তাদের প্রতি আমাদের কি আল্লাহর পক্ষ হইতে ওদের প্রতি আল্লাহ লানত করুক। কি বলুক? লানত করুক। আমরা লানত দিয়েই যাব। আল্লাহ তোদের প্রতি লানত দিচ্ছে, আল্লাহর রসুলও দিচ্ছে। যত ওলি গাউস কুতুব দরবেশ পীর মাসায় এসেছে তারাও দিচ্ছেন। যে দিচ্ছে না, এই যে দিচ্ছে না সে কিন্তু রসুলের বাকের সামনে যাইতে পারবে না। আল্লাহ আমাকে আপনাকে তৌফিক দিক, আমরা যেন ওদেরকে ধিক্কার জানিয়ে ইমাম পাকের পক্ষে বলতে পারি, তাহলে আমাদের জন্য হয়তো বা মঙ্গলের ফয়সালা হইতে পারে।